গুড মর্নিং সকলকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বিন্দাস আছো, ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। আর এখন বাইরে বেরিয়েছি রোদ পোয়ানে না, সূর্য নমস্কার করতে। প্রথম বছরের শুরু থেকেই একটু রুটিনটা চেঞ্জ করতে চাইছি, ডিসিপ্লিনড হতে চাইছি। কারণ ওই নিজেকে পুশ করতে চাইছি। ওই একটা আছে না, যখনই মাইন্ডে যেটা ঘুরছে তখনই সেটা করা, মানে চেষ্টা করছি আর কি। চেষ্টা করলে কি না হয়। তো যাই হোক, কালকে একটু বেরিয়েছিলাম। কোথায় গেছিলাম তোমাদের জানাবো। লোকালেই গিয়েছিলাম, কোথাও বাইরে যাইনি। আর এখানে দেখতে পাচ্ছ মা কালকে রাত্রিবেলা মেশিনে দিয়েছিল, সেগুলোই মেলে দিয়েছে সকাল সকাল। আর আজকে একটা বিপত্তি হয়েছে, সকালবেলা জল দেয়নি আজকে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে। আর জল না দিয়েছে যেন সবার বাড়িতে একই কমপ্লেন যে জল দেয়নি। সবার প্রবলেম, যাদের ট্যাঙ্কি আছে সেটাতে তাদের সমস্যা নেই। যেরকম আমাদের ট্যাঙ্কি আছে, বাট কালকে বিকালবেলা তোমার ট্যাঙ্কিতে জল তোলা হয়নি। এবারে কালকে তোমার যেটুকু ট্যাঙ্কিতে জল ছিল, এবারে মেশিনে জামাকাপড় কাচা হয়েছে রাত্রিবেলা। এবারে তাতে কি হয়েছে, আর মেশিনে জানো তো মানে অনেকটা, মানে মেশিনটাতে অনেকটা জল টানে আর কি। এবারে ট্যাঙ্কি ফাঁকা। লাস্টে বাবা কোথা থেকে জল নিয়ে এসেছে একটুখানি, তোমার বাথরুমে ট্যাঙ্কি ফাঁকা। সব কাজকর্ম করতে প্রচণ্ড সমস্যা হচ্ছে আজকে। কখন জল টল দেবে কি জানি কি হবে। তো এই নিয়ে খুব বিচ্ছিরি একটা হচ্ছে। হ্যাঁ, আমি সবসময় বলি ট্যাঙ্কি ভর্তি করে রাখতে। কালকে মাই অ্যাকচুয়ালি, বাবা ট্যাঙ্কিটা ভরে আর কি। তো আর পিছনে গিয়ে ভরতে হয়। তো আমি না পিছনে যেতে পারি না, ওখানটা খুব মানে সরু রাস্তাটা, কুয়া ঠোয়া পড়ে থাকে, তো আমি যেতে পারি না আর কি। তো নয় মা ভরে নয় বাবা ভরে, তো কালকে কেউই ভরেনি। আর তার এফেক্টটা আমার উপরে। এরা যেন তো দুজনে ঝগড়া করবে মা বাবা, আর যত ঝগড়া এফেক্ট আমার উপরে চিল্লাবে তারপরে। এটা বোধহয় সব সব বাচ্চারই একই কেস। আমি তো আর এখন বাচ্চা নেই, কিন্তু আমাকে একই আমার উপরে ঝালমেটা। আর তোমার বাবার যার হাত ধরে নাচ শেখা শুরু, আমাদের ভিডিওতে দেখিয়েছিলাম নারায়ণ জেঠু, সে আজকে মানে ইহলোক গমন করেছে। সেই খবরটা পেয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেই। বাবা সেখানে ওদের ওই জেঠুর বাড়িতে গেছে। তো একটা বিচ্ছিরি, মানে আজকে শুরুটাই একটা বিচ্ছিরি একটা নিউজ দিয়ে এবং ইনসিডেন্ট দিয়ে শুরু হলো দেখো বছরটা। কিন্তু নিজের কর্মটা তো নিজের কাছে, নিজে ডিসিপ্লিন থাকার চেষ্টা করছি যে কোনো পরিস্থিতিতেই। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বডিটা একদম না সূর্যের তেজে একদম গরম হয়ে গেছে। কিন্তু বাইরে ঘরে আমাদের ঠান্ডা হয়ে থাকে একেবারে, কি বলবো। তো যাই হোক, অনেক কথা হলো। তো আজকের ব্লগটা তো স্টার্ট করেই দিয়েছি। আজকে দেখো তোমাদের দেখাবো আজকে কি কি বাড়িতে হচ্ছে। তো দেখতে থাকো ব্লগটা। বলছে আর মা রেডি হয়েছে ডাক্তারখানায় যাবে বলে, সেজন্য রেডি হয়েছে। ওই যে শ্বাসকষ্ট নিয়ে কথা হচ্ছে। তো এই যে চা বিস্কুট দিয়েছে, এখন চা বিস্কুট খাবো। আর এই যে এখানে জগন্নাথ শ্লোক শুনছি। তো আমাদের ব্রেকফাস্ট পরোটা আর আলুর তরকারি। আজকে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি,
কেনা ফুল দিয়েই বেশিটাই দিতে হয়, গাছে সেরকম ফুল পাই না। তো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবং ভোগ নিবেদনও করে দিয়েছি। তো ঠাকুর এখন খাক, পরে প্রসাদ মিষ্টি ছাড়া নিয়ে নেব। অসম্পূর্ণ। এটা মিষ্টি কিনতে এসেছি এখন। আর শীত মানেই হচ্ছে নলেন গুড়ের মিষ্টি। দেখি নলেন গুড়ের কোনো মিষ্টি আছে কিনা। এই দোকানটা, এটা হচ্ছে কালিকা, আমাদের পাটানগরের সব থেকে বেস্ট মিষ্টির দোকান। এই যে কালিকা মিষ্টান্ন, নিউল্যান্ড মোড়, বাটানগর, কলকাতা 140। প্রচুর ভালো ভালো মিষ্টি আছে সাজানো। কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ঠিক করতে পারছি না। বাচ্চারা ফুটবল খেলছে। আর এখানে বিল্ডিং, বড় বড় কনস্ট্রাকশন। আর এখানে বোধহয় টিচার বসে আছে আর বাচ্চারা প্র্যাকটিস করছে। সব গার্জিয়ানরা বসে আছে আর ডিগবাজি খাচ্ছে, দৌড়াচ্ছে, ওয়ার্ম আপ করছে। ভাল লাগছে দেখতে। ওই দেখো ডিগবাজি খাচ্ছে। কে লাঞ্চ মেনু ভাত, ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছে, এখানে মাছের ঝোল আর ডাল। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। সবার কাছে একটা রিকোয়েস্ট আমার, আমাকে তোমরা যেভাবে তোমাদের ঘরের মেয়ে করে রেখেছো সেভাবেই আমার পাশে সারা জীবন থেকো। এবং আজকের মতো ভিডিওটা এখানে